হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা খিদেতে মরে গেলেও এই আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই একটি সবজি। এমনকি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। এই আশ্বিন মাস মা দুর্গার মাস, তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম চিন্তা ভাবনা করে করা উচিত। আর এমন কোনো কাজ করা উচিত নয় যে যাতে মা দুর্গা আমাদের ওপর অত্যন্ত রুষ্ট হন। কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে যদি মা দুর্গা আমাদের প্রতি সহায় থাকে তাহলে জীবনে বাধা বিপত্তি মুক্তি পাওয়া যায় এবং প্রতিটা ক্ষেত্রে সফলতাও পাওয়া যায়। বন্ধুরা ইতিমধ্যেই চলছে আশ্বিন মাস। আর আশ্বিন মাসে আমরা যদি কিছু নিয়ম বিধি মেনে চলতে পারি এবং খাবারের কিছু বিধিনিষেধ যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবো। বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বৎসরের সপ্তম মাস, আর অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বৎসরের ষষ্ঠ মাস। আর দু ক্ষেত্রেই দেখা গেলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। আর ভাদ্র মাসের মতন এই মাসে শুভ কাজ করাতে বাধা বিপত্তি আছে। তবে বেশ কিছু পুজো হয় এই মাসেতে। আর ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দেবী পক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণ পক্ষকে পিতৃপক্ষ বলা হয় আর অন্যদিকে শুক্ল পক্ষকে দেবী পক্ষ বলা হয়। আর পিতৃপক্ষের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। আর শুক্ল পক্ষে নবরাত্রি তথা দুর্গা পূজা পালন করা হয়, আর যাকে শারদীয়া নবরাত্রি ও দুর্গাপূজা বলা হয়ে থাকে। আর এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। আর এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করার এবং দেবীর কৃপা দুই পাওয়া যায় এই মাসে। তাই বন্ধুরা এই আশ্বিন মাসে কিছু নিয়ম বিধি আছে, তাই অবশ্যই প্রত্যেক বাড়িতে মেনে চলা উচিত। আর এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন, তেমনি সেরকমভাবে মা দুর্গা আপনাদের উপর সহায় হবে। তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে দেবো কিছু খাবার খাওয়ার বিধিনিষেধ। খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লেখিত আছে, যে মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবার খাওয়া থেকে নিষেধ আছে। আর সেই খাবারগুলি যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে আমাদের জীবনে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ঘিরে ধরে এবং আমরা অজান্তে এইসব খাবারগুলি খেয়ে থাকি। তার জন্য আমাদের ঘরে ভুগতে হয় বিশেষ রোগ জ্বালায়, তার ফলে আমাদেরকে ডাক্তারের পিছনে ছুটতে হয়। তাই বন্ধুরা আজকেই সতর্ক হয়ে যান এই খাবারগুলি খাওয়া থেকে। তাই বন্ধুরা সনাতন ধর্মের শাস্ত্রের বিধি মেনে আমাদের প্রত্যেকেরই খাবার খাওয়া উচিত। যদিও বর্তমানে আধুনিক জীবনযাত্রার কালে আজকালকার দিনে অনেক মানুষের কাছে টাইম থাকে না, তাই সেই সব বিধি নিষেধগুলিকেও মানে না। কিন্তু তার ফলে কি হয়, সারা বছর রোগে ভুগতে হয় এবং বিভিন্ন প্রকারের সমস্যাতে পড়তে হয়। তাই বন্ধুরা আপনারা যদি চান সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে, তাহলে বন্ধুরা এই খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলুন আপনারা। আর শাস্ত্র হিসাবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময় দুধ খেলে হজমের নানা প্রকারের সমস্যা দেখা দেয় এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে। বন্ধুরা দুধ বলতে এখানে আমি আপনাদেরকে কাঁচা দুধের কথা বলছি। আপনারা কাঁচা দুধ খাবেন না এবং কাঁচা দুগ্ধ জাতীয় যে কোনো জিনিস আপনারা খাবেন না। এর মধ্যে দই পনির ইত্যাদিও আসছে। এর মধ্যে আপনারা দুধ ভালো করে ফুটিয়ে জাল দিয়ে সেই দুধ পান করতে পারেন। আপনারা ক্ষীর টাইপ করে বা পায়েস টাইপ করে বানান, যেটি আপনি গ্রহণ করতে পারেন। তবে বন্ধুরা কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় আর সেই সমস্ত জিনিস আর এই আশ্বিন মাসে খাওয়া থেকে বিরত থাকবেন। তা আপনার বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে তাহলে তাকে দুধ খাওয়ানোর সময় সেই দুধটিকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তবেই তাকে খাওয়াবেন। আর এই মাসে দইও খাবেন না। আর এই মাসে আপনি যদি দই খান সর্দি কাশি বা কক জাতীয় নানা রকম সমস্যা আসতে পারে। বন্ধুরা দ্বিতীয় যে খাবারটির কথা বলবো আর সেটি হচ্ছে আশ্বিন মাসে আপনারা বাড়িতে আনবেন না, আর সেটি হচ্ছে কলা গাছের থোড়। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন। আর আমরা প্রত্যেকেই জানি যে থোড় হচ্ছে যে কলা গাছের কাণ্ড। কারণ এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। আপনারা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন যে মা দুর্গার প্রতিমা থাকে আর সেখানে নবপত্রিকাও থাকে এবং তাতে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে। বন্ধুরা এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা, অন্যতম হচ্ছে একটি কলা গাছ। তাই বন্ধুরা এই আশ্বিন মাসে দুর্গাপুজো চলাকালীন সময়ের কালে অথবা পিতৃপক্ষ চলাকালীন সময়কালে ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় খাবেন না বন্ধুরা।
তবে বন্ধুরা এটা তার মানে হচ্ছে না যে আপনারা ফল হিসেবে কলা খেতে পারবেন না। সেটা এক্ষেত্রে আমি বলছি না। বন্ধুরা গাছে যে ফল হয় আর সেটি গাছ আমাদের দেয় এবং প্রকৃতি আমাদের দেয় খাওয়ার জন্য, কিন্তু যে গাছের কাণ্ড রয়েছে সেই কাণ্ডটি হচ্ছে গাছটির প্রাণ। তাই বন্ধুরা কখনোই কিন্তু এই আশ্বিন মাসে ভুলেও খাবেন না। আপনি যদি ভুলবশত খেয়ে থাকেন তাহলে আপনার পরিবারে ভয়ঙ্কর দুর্গতি নামতে পারে। এমনকি আপনার পরিবারে যে মূর্খ কর্তা রয়েছে বা আয়কর্তা রয়েছে তার আয় উন্নতিতে কিন্তু বাধা পড়তে পারে। তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে কোনো অসুবিধাই থাকবে না। তাই বন্ধুরা এই কয়েকটা সবজি এই মাসে যদি নাই খান তেমন কিছু আপনাদের অসুবিধা হবে না। আপনি যদি মেনে চলতে পারেন তাহলে সারা বছর মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে। আর শরীর যদি সুস্থ থাকে তবে অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হবে, আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে অর্থপ্রাপ্তির যোগও বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এর পরের বিষয়টি হলো আপনারা যে এই আশ্বিন মাস চলাকালীন খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় জিনিস। বন্ধুরা এই আশ্বিন মাসে তেঁতো খাওয়া চলে না, আর আশ্বিন মাসে তেঁতো জাতীয় জিনিস খেলে সম্পর্কের মধ্যে একটা তীব্রতা বাড়ে। আর এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস, আনন্দের মাস, আর মা দুর্গা হচ্ছে পরিবারের রক্ষাকর্তা দেবী। তাই মা আসার কারণে আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক বাঙালিরা এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। তাই বন্ধুরা এই আশ্বিন মাসে উচ্ছে, করলা, নিম পাতা ভুলেও খাবেন না। বা এমন কোনো খাবার আছে সেটি খেতে তেঁতো, সেই খাবার একদমই খাবেন না। তাই আশ্বিন মাসে আপনি যদি এই তেঁতো খান তাহলে সম্পর্কের মধ্যে তেঁতো ভাব থাকবে, তাই ভুলেও খাবেন না। তাই বন্ধুরা এই একটা মাস উচ্ছে, করলা, নিম পাতা আপনারা মোটেও খাবেন না। বন্ধুরা এই মাসটি দুটি ভাগে বিভক্ত, পিতৃপক্ষ ও মাতৃপক্ষ, দেবী পক্ষ। আর পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন, আর কৃষ্ণ পক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ প্রাপ্ত করা যায়। আর পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে এক একান্ত কাম্য, এক অযাচিত শক্তি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে আর আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত করে। আর সেটি হচ্ছে বন্ধুরা আশীর্বাদ। বন্ধুরা এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি আছে। তাই বন্ধুরা এই আশ্বিন মাসের পিতৃপক্ষের পিতৃ তর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং পিতৃতর্পণের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই দিন দান ধ্যান করুন। আর আপনি যদি এই আশ্বিন মাসে দান ধ্যান করেন সেটি অত্যন্ত ভালো। আর আপনার সামর্থ্য যদি কম হয়ে থাকে আর আপনি অল্প পরিমাণে অর্থ দান করতে পারেন, আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করুন। আর পিতৃতর্পণ করার পর দান করলে অধিক পূর্ণ অর্জন হয়, এবং পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনে বাধা বিপত্তিগুলি সমস্ত দূর হয়। তাই বন্ধুরা আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন বন্ধুরা। দেখবেন গরিব মানুষের আশীর্বাদ আপনার জীবনে অনেক সফলতা এনে দেবে। আর এই মাসে আপনার বাড়িতে যারা গুরুজন আছে তাদের ঘরে ভুলেও অপমান করবেন না, এমনকি তাদের ঘরে আঘাত দিয়েও কথা বলবেন না, বরঞ্চ তাদের সেবা করার চেষ্টা করুন। বন্ধুরা দ্বিতীয় যে কাজটি এই মাসে আপনারা করবেন সেটি হচ্ছে সূর্য উপাসনা। এই আশ্বিন মাস চলাকালীন আপনারা খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে মা দুর্গাকে অবশ্যই স্মরণ করে নেবেন। কারণ বন্ধুরা আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। এই সময় আপনি যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা মা দুর্গা সহায় হও বলে আপনি যদি দিনটি শুরু করতে পারেন, তাহলে দেখবেন আপনার সমস্ত কাজে সফলতা পাবেন। এবং ভূমি মাতাকে প্রণাম করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাতঃ স্নান সেরে নেবেন, এবং এই আশ্বিন মাসে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করুন। আর এই মাসে সূর্য উপাসনা করলে আর আপনি যদি সূর্যদেবকে জল চড়াতে পারেন, জলের মধ্যে একটি লাল ফুল কিছুটা কালো তুল মিশিয়ে আপনি যদি অর্পণ করেন, জীবনের যা বাধা বিপত্তি আছে সমস্ত দূর হয়। আপনার হয়তো কোনো চাকরির পরীক্ষা আছে, বা আপনার ব্যবসায় সমস্যা আসছে, বা আপনার গ্রহের প্রভাব ঠিক নেই, যে কোনো জিনিস যার সাথে অর্থ এবং উন্নতি জড়িত আছে আর সেই বিষয়গুলিতে সাফল্য আসবে। আর এই মাসে শুক্লপক্ষে দেবীর উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয়। তাই বন্ধুরা এই মাসে মা দুর্গার উপাসনা করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর একদিন হলেও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। আর অনেক জায়গায় নবরাত্রি পালিত হয় এবং বাঙালিরাও আজকাল নবরাত্রি পালন করে থাকে। আর এর ফলে সারা বছর মা দুর্গার আশীর্বাদ আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। আর বন্ধুরা এই মাসটি হচ্ছে মাতৃদেবীর আরাধনার মাস। তাই বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন ভুলেও বাড়ির মহিলাদের ঘরে কখনোই অপমান করবেন না, এবং তাদের ঘরে মনে কষ্ট দিয়ে আঘাত দেবেন না, এবং কি মহিলাদের ঘরে অসম্মানও করবেন না, এবং তাদের সম্মান করুন। পরিবারের সম্পর্ক বজায় রাখুন। দেখবেন মা দুর্গার আশীর্বাদ কৃপা সারা বছর আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন।
মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।